হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে আবার এসে গেছি তোমাদের সামনে নতুন আর একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো জিরা আলু। এটা তোমরা যেমন রুটির সাথে খেতে পারো, তেমনি লুচি, পরোটা এগুলোর সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে। তো চলো আমি রান্নাটা শুরু করি আর তোমরা দেখে নাও রান্নাটা আমি কিভাবে করছি। প্রথমে আমি বসিয়ে নিয়েছি ফ্রাই প্যান, আর এই ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা গোটা ধনে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে। গোটা ধনে আর জিরেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। তারপর এটা গুঁড়ো করে আমি সাইডে রেখে দেব। আর গুঁড়োটা কিন্তু আমি দেখো একদম মিহি করে করিনি, একটু দানা দানা রেখে গুঁড়োটা আমি করে নিয়েছি। এবারে দেখো এখানে আমি 4টে আলু নিয়েছি, আলুগুলো কিন্তু আগে থেকেই আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। আর আলুগুলোর খোসা ছাড়িয়ে এগুলো আমি কেটে নেব চৌকো চৌকো করে। যেমন আলুর চচ্চড়ির আলু কাটি সেই রকম করে বড় বড় করে আমি দেখো কেটে নিয়েছি। তোমরা যেমন শেপে কাটতে চাও সেই শেপেই কিন্তু কেটে নিতে পারো। আর এবারে দেখো কড়াতে বসিয়ে দিয়েছি তেল। এখানে আমি সাদা তেলে রান্নাটা করছি, তোমরা সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেলেই করতে পারো। আর তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর বেশ কিছুটা গোটা জিরে দিয়েছি। এখানে জিরেটা একটু বেশি পরিমাণে লাগবে, যেহেতু এটা জিরা আলু, তাই জিরার পরিমাণটা একটু বেশি লাগবে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হিং। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে সেদ্ধ করা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দেখো একটু খুন্তির সাহায্যে আমি কেটে নিচ্ছি, কয়েকটা বড় থেকে গেছে। এবারে নাড়াচাড়া দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। আর এবারে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে তোমরা কাঁচা লঙ্কাটা ইউজ করবে। দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তোমরা যদি হলুদ গুঁড়ো না দিতে চাও তাহলে সাদাও কিন্তু করতে পারো। আমার সাদা সাদা জিনিস খুব একটা ভালো লাগে না, যার জন্য আমি একটু পরিমাণে হলুদ দিয়েছি। আর এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প কয়েক দানা চিনি। চিনিটা একদমই অপশনাল, তোমরা দিতে না চাইলে এটা স্কিপ করতে পারো। আর এবারে দেখো ভালোভাবে আলু, নুন আর চিনিটা দিয়ে তার মধ্যে আমি যে গুঁড়ো করা মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে মশলাটা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে আমি নাড়াচাড়া করে আরেকটু রান্না করে নেব। মশলাটা আলুর সাথে ভালোভাবে মিশে গেলে এবারে আমি 1 চামচ আমচুর গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। আমচুর গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর যদি একান্তই তোমাদের বাড়িতে আমচুর গুঁড়ো না থাকে সেক্ষেত্রে একটু লেবুর রস তোমরা শেষে একদম দিয়ে দিতে পারো। তো দেখো এবারে আমি আমচুর গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে একটু কাসুরি মেথি আমি শুকনো খোলায় একটু গরম করে নিয়েছিলাম, সেই কাসুরি মেথিটা এবারে আমি একটু হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আর শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলে ভালো হয়, কিন্তু ধনেপাতা কুচি আমার কাছে বাড়িতে এখন নেই, সেই জন্য আমি ধনেপাতাটা দিচ্ছি না। তোমরা কিন্তু ধনেপাতাটা থাকলে অবশ্যই দিও। দেখো কসুরি মেথি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবারে চলো আমাদের রান্না পুরোপুরি রেডি। এবারে আমি প্লেটিং করে নেব। এই রান্নাটা আমি একদমই নিরামিষভাবে করলাম, তোমরা কিন্তু এটা পুজোর দিনেও অনায়াসে খেতে পারো। আর যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।